আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আসার পরে বলবে, হে আল্লাহর খবিস আত্মা, আল্লাহর অসন্তুষ্টির জন্য রূহ বের হয়ে আয়। তখন ওই রূহ শোনার পরে, আজরাইলের দাওয়া শোনার পরে ওই রূহটা ডান থেকে বাম পাশে, বাম থেকে ডান পাশে এভাবে ছোটাছুটি করবে। আজরাইল আলাইহিস সালাম, হাদিসের মধ্যে এসেছে, আজরাইল আলাইহিস সালাম তখন বুকের মধ্যে কাবা দিবে। হাদিসের মধ্যে আসবে, তার এত কষ্ট হবে, হায়রে মুমিন বান্দার কাফের বেঈমানদের এমন কষ্ট হবে। যদি কোনো জিতা অবস্থায় কোনো প্রাণীরে যদি উল্টা গাছের মধ্যে ঝুলানো হয়, জিতা অবস্থায় যদি ঝুলাইয়া ওই প্রাণীদের যদি চামড়াগুলা জিতা অবস্থায় টেনে টেনে ছেঁড়া হয়, টেনে টেনে যদি ছেঁড়া হয়, হাদিসের মধ্যে এসেছে টেনে টেনে যদি ছেঁড়া হয় যে পরিমাণ কষ্ট হবে, তার চেয়ে 70 পরিমাণ কষ্ট দিয়ে বেঈমানের জান কবজ করবে। এখন দেখেন, আপনি যদি ঈমানদার হন, মুমিন হন, মুমিন হওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম আসবে, আসার পরে আপনারে সালাম করবে, সালাম দিয়ে বলবে, হে আল্লাহ পবিত্র বান্দা, আল্লাহর পবিত্র আত্মা, আল্লাহর পবিত্র রূহ, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর প্রেমের জন্য তুমি বের হয়ে আসো। যখন মুমিন বান্দার আত্মা, মুমিন বান্দার রূহ যখন শুনবে এমন কথা, শোনার পরে এমন খুশি হয়ে যাইবে, এমন খুশি হয়ে পড়বে রে বান্দা। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো গ্লাসের মধ্যে পানি রাখা হয়, কি গ্লাসের মধ্যে যদি কোনো পানি রাখা হয়, ওই গ্লাসের পানি যদি আমি যদি জমিনের মধ্যে ঢেলে দেই, ওই পানিটা পড়তে কোনো সমস্যা হবে, কষ্ট হবে? কোনো কষ্ট হবে না। আমার বন্ধুরি, যদি আপনার আমল থাকে, আপনার ঈমান থাকে, যদি আপনি মুমিন হন, আপনার জান এমন ভাবে কবজ করবে, যেই মুমিন বান্দার জান এমন ভাবে কবজ করবে, আজরাইল আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে মুমিন বান্দার জান, মুমিন বান্দার জান রূহটা খুশি হয়ে পড়বে, এমন ভাবে বের হয়ে আসবে, যদি পানিটা পড়তে যেরকম কষ্ট হয় না, তার চেয়ে সুন্দর করে মুমিন বান্দার রূহটা বের হয়ে আসবে। যদি কি বলবেন না সুবহানাল্লাহ।